হ্যালো এভরিওয়ান, তো এবার থেকে আমি চেষ্টা করব ইউটিউবে কন্টিনিউ ভিডিও পোস্ট করার। তো আজকে ছিল ফ্রাইডে আমার ছুটি থাকে আর আমি ফ্রাইডের দিনকে সব ভাইদের এখানে ডেকে নিই যাদেরকে আমি ট্রেনিং করাই। ভিডিওগুলো বানানোর মেন পারপাস হচ্ছে তোমরা অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করছিলে যে দাদা আমি তোমার কাছে ট্রেনিং করতে চাই, বাট তোমরা অনেক দূরে থাকো, তো সামনাসামনি হয়তো ট্রেনিং করানো পসিবল হবে না। বাট এই ভিডিওগুলো দেখে তোমরা শিখতে পারবে যে কি করে নিজের পশ্চার কারেকশন করবে, কি করে আরও টেম্পোটাকে স্লো করবে, কি করে আরও রেঞ্জ অফ মোশন বাড়াবে, সব কিছু জানতে পারবে ভিডিওগুলোর মধ্যে। তো এই ভাইগুলোর ছিল আজকে চেস্ট ডের জন্য যে এক্সারসাইজগুলো আমি ওদের করালাম সেই এক্সারসাইজগুলো তোমরাও ফলো করতে পারো তোমাদের চেস্টের ইমপ্রুভমেন্টের জন্য। আমি জিমে ঢোকার আগে ওরা 15 মিনিট ওয়ার্ম আপ করে নিয়েছিল, তারপর ওদেরকে পুশ আপস করলাম, দেন ডাম্বেল প্রেস দিয়ে চেস্টের ওয়ার্কআউট শুরু করলাম। আর এটা হচ্ছে আইসোমেট্রিক হোল্ড, তোমরা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারো যে কি টেকনিকে ওরা হোল্ড করছে। ডাম্বেল প্রেসের 4টে সেট, প্রতিটা সেটে ওদেরকে ওয়েট ইনক্রিজ করিয়েছিলাম। তারপর শুরু করলাম আমরা ইনক্লাইন ডাম্বেল ফ্লাই। আপার চেস্টের জন্য খুবই ভালো এফেক্টিভ এক্সারসাইজ। ভিডিওতে দেখানো যে টেম্পো, যে রেঞ্জ অফ মোশনে ওরা এক্সারসাইজগুলো পারফর্ম করছে, তোমরাও চেষ্টা করবে সেই রেঞ্জ অফ মোশন প্লাস সেই টেম্পোতে এক্সারসাইজগুলো পারফর্ম করার, তাহলে তোমাদের ইমপ্রুভমেন্ট খুব তাড়াতাড়ি হবে। ইনক্লাইন ডাম্বেল ফ্লাইতেও সেম 4টে সেট করিয়েছিলাম, লাস্টের সেটে আইসোমেট্রিক হোল্ড করিয়েছিলাম, তোমরাও চেষ্টা করবে এরকম করার। তারপর করিয়েছিলাম ওদেরকে আমি সিটেড কেবল প্রেস। এই এক্সারসাইজটা ভালো করে ফলো করবে যে ইসেন্ট্রিক লোডটা ওরা কীরকমভাবে পেছন দিকে স্লোলি নিয়ে যাচ্ছে হাতটাকে, আবার সেম কনসেন্ট্রিক কন্ট্রাকশনে দেখো কীরকমভাবে আর্মসটাকে সামনে নিয়ে আসছে, হোল্ড করছে, 2-3 সেকেন্ডের পজ নিচ্ছে, তারপর স্লোলি রিলিজ করছে কেবলটাকে। আমি সবসময় সবাইকে বলি যে এক্সারসাইজের পশ্চার, এক্সারসাইজের টেম্পো অ্যান্ড এক্সারসাইজের রেঞ্জ অফ মোশন যদি তোমরা ঠিকঠাকভাবে পারফর্ম করতে পারো তাহলেই তোমাদের মাসেল গ্রোথ হবে। আর যদি গাদাগুচ্ছের ওয়েট লাগিয়ে ভুলভাল পশ্চার এক্সারসাইজ পারফর্ম করো তাহলে লোক দেখানো ছাড়া সেটা আর কিছুই হবে না। আর সিটেড কেবল প্রেসেরও আমি করিয়েছিলাম 4টে সেট, লাস্ট সেটটা দীপঙ্কর পারফর্ম করছে, দেখতে পাচ্ছ কিভাবে স্লোলি ইসেন্ট্রিক লোডটাকে কন্ট্রোল ওয়েতে পারফর্ম করছে অ্যান্ড কনসেন্ট্রিক লোডটাকে কন্ট্রোল ওয়েতে স্লোলি পারফর্ম করছে। এরপর ওদেরকে করিয়েছিলাম ইনক্লাইন মেশিন প্রেস। চাইলে তোমরা এই এক্সারসাইজটার বদলে ইনক্লাইন ডাম্বেল প্রেস করতে পারো, যদি তোমাদের জিমে এই মেশিনটা অ্যাভেলেবেল না থাকে তোমরা ইনক্লাইন বেঞ্চ প্রেসও করতে পারো। আমি মেনলি ফোকাস করছিলাম ওদের আপার চেস্টটা টার্গেট করার জন্য, তাই এই মেশিনটা চুজ করেছিলাম। তোমরা চাইলে এটা ডাম্বেলে বেঞ্চেও করে নিতে পারো। এটারও 4টে সেট করিয়েছিলাম আর চেষ্টা করেছিলাম প্রতিটা সেটে ওয়েট ইনক্রিজ করানোর। লাস্টে ওদের একটা আইসোলেশন এক্সারসাইজ দিয়ে চেস্টের ওয়ার্কআউট শেষ করানো হলো। তো তোমরা দেখতেই পারছো হাই টু লো কেবল ফ্লাইয়ের 6টা সেট করিয়ে ওদের চেস্টের এক্সারসাইজ শেষ করেছিলাম। তো নেক্সট চেস্টের দিন তোমরাও এই এক্সারসাইজগুলো ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে কিরকম রেজাল্ট আসলো। ওদেরকে এক্সারসাইজ করিয়ে নেওয়ার পর আমার ব্যাক ডে ছিল আজকে, তো ব্যাক ডেতে কি এক্সারসাইজ আমি করলাম তোমাদের সাথে শেয়ার করবো। এই এক্সারসাইজগুলো দেখার জন্য নেক্সট ভিডিওর ওয়েট করতে হবে তোমাদের। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট হয়ে যাবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটায় নতুন আসলে প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর থ্যাংক ইউ সবাইকে, খুব ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।